বারংবার আমি পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কখনো মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছি যে আমরা যাতে এই যে সেন্ট্রাল স্কিম রয়েছে, সেন্ট্রাল স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একটা করে খেলো ইন্ডিয়া সেন্টার আমরা স্থাপন করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সহযোগিতা তো দূরের কথা, কোনো ধরনের রেসপন্সও পাইনি। তো সেই সময়টা খুব খারাপ লেগেছিল, খুব মনে কষ্ট হয়েছিল যে আমি যে রাজ্য থেকে আসি, যেটা আমার জন্মভূমি, যেটা আমার কর্মভূমি, সেখানেই আমি মন্ত্রী হয়েও এই এই যে স্পোর্টস সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে আমি কাজ করতে পারলাম না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অনিচ্ছার কারণ। আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, সাই থেকে শুরু করে, ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সবটা প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। মানে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি যখন আপনি জানলেন যে আপনি ক্রীড়ামন্ত্রী হলেন, আপনার দায়িত্ব করবেন, প্রাথমিক প্রতিক্রিয়া কি এই রাজ্যের খেলাধুলো নিয়ে? দেখুন, প্রথমেই যখন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যখন তিনি জানালেন যে আমি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছি, তখন নিশ্চিতভাবে ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমি। এবং পাশাপাশি যে এতদিন ধরে যে একটা যন্ত্রণা ছিল, যেন কোথাও গিয়ে সেই কষ্ট, সেই যন্ত্রণার উপশম হলো বলে আমার মনে হয়। আপনারা জানেন যে দীর্ঘদিন আমি সেন্ট্রালে আমি যেমন MOS হোম হিসাবে ছিলাম, ঠিক একই রকম ভাবে ক্রীড়ামন্ত্রী সম্মানীয় অনুরাগ ঠাকুরের সঙ্গে আমি MOS স্পোর্টস হিসেবেও ছিলাম। তো সেখানে আমি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যে ভ্রমণ করেছি এবং সমস্ত রাজ্যের যেরকম স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে পরিদর্শন করেছি, সেখানকার ক্রীড়ামন্ত্রী এবং সেখানকার ক্রীড়া জগতের যারা মানুষ, তাদের সঙ্গে যেমন আমরা কথাবার্তা বলেছি, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্প, আপনারা জানেন যে খেলো ইন্ডিয়া সেন্টার, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি করে খেলো ইন্ডিয়ার সেন্টার স্থাপনের জন্য তিনি মার্গদর্শন করেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতেই খেলো ইন্ডিয়া সেন্টার কিন্তু হয়ে গেছে। কোথাও সুইমিং সেন্টার, কোথাও বা হকির জন্য ব্যবস্থাপনা, কোথাও রেসলিং এর জন্য, প্রত্যেকটা মানে যারা যেভাবে রিকোয়ারমেন্ট করে দিয়েছিল সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার করা হয়েছে। তো আমি বাংলা থেকেই যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে, সেন্ট্রাল ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি কাজ করবার সৌভাগ্য পেয়েছি, সেই জন্য বারংবার আমি পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কখনো মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছি যে আমরা যাতে এই যে সেন্ট্রাল স্কিম রয়েছে, সেন্ট্রাল স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একটা করে খেলো ইন্ডিয়া সেন্টার আমরা স্থাপন করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সহযোগিতা তো দূরের কথা, কোনো ধরনের রেসপন্সও পাইনি। তো সেই সময়টা খুব খারাপ লেগেছিল, খুব মনে কষ্ট হয়েছিল যে আমি যে রাজ্য থেকে আসি, যেটা আমার জন্মভূমি, যেটা আমার কর্মভূমি, সেখানেই আমি মন্ত্রী হয়েও এই যে স্পোর্টস সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে আমি কাজ করতে পারলাম না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অনিচ্ছার কারণ। তো কালকে কোথাও গিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন ঘোষণা করলেন, তখন কোথাও গিয়ে যেন একটা ভালো লাগা ছিল যে এই কষ্ট, এই যন্ত্রণার থেকে যেমন আমি নিজে যেমন উপশম পেতে পারি, ঠিক সারা পশ্চিমবঙ্গের যারা প্রতিভাধর খেলোয়াড়, যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশে ঘোচাতে পারবো। স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক
অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা ইমিডিয়েট আমরা আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সবটা প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।